আসসালামু আলাইকুম দর্শক, আমরা আসলাম পেয়ারার বাগানে। পেয়ারা কিভাবে চাষ করে আর পেয়ারা এই যে পলি দেখতেছেন কিভাবে কি করা হয়, এগুলো আপনাদেরকে এই চাষির থেকে শুনবো। দেখি কিভাবে কি করা হয়। এই দেন, পেয়ারা চাষ যখন করবেন আপনারা তখন এরকম বেড করতে হবে। এরকম বেড না করলে পেয়ারার গাছে পানি উঠলে গাছগুলো মরে যাবে। দেন কত সুন্দর বেড করা আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর একটা বেড করা আছে। এই যে পলি করা আছে, পলি কী জন্য করা আছে এটা আমরা চাষির থেকে শুনবো, যে সেই চাষি কী জন্য কীভাবে পলি করছে আর পলি করলে কী উপকার হয়। আপনি যখন পেয়ারা চাষ করবেন তখন অবশ্যই পেয়ারার অনেক কিছু ফলো করতে হবে, কারণ পেয়ারাতে অনেক সময় পোকা লাগে। এই পোকা লাগার জন্য কীটনাশক ব্যবহার করতে হবে। এই দেখেন, যখন এনারা হলেন পেয়ারা চাষ করছে তখন দেখেন নিজেই মোটর করে নিচ্ছে, যাতে এই বাগানে সেচ দিচ্ছে সমস্যা নয়। এই যে নিচে দেখা, এই যে ড্রেনের ভিতরে নরম নরম লাগতেছে, এই বাগানে সেচ দেওয়া আছে। আর এই যে গাছের গোড়ায় মাটি দেখছেন, এই মাটির নিচে সার দেওয়া আছে। আর এই ড্রেন কাটিয়ে এই মাটিগুলি গাছের গোড়ায় দেওয়া হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। চাচা, আপনি এই পেয়ারার বাগান দেখতে আসলাম, কিন্তু পেয়ারার যে আমরা ভিডিও করছি যে পলি করছে, এই পলিটা কি জন্য করা হয়েছে? পোলটা করা হয়েছে হচ্ছে এই যাতে পোকা না লাগে। পোকা না লাগার জন্য? পোকা লাগলে সমস্যা মানে নষ্ট হয়ে যাবে, ওই জন্য পোলটা করা। ও, যাতে কীটনাশক তাহলে তো কম লাগবে। হ্যাঁ, কম লাগে। আপনার কথা শুনে ভালো লাগলো। তাহলে আমি আরো চাষি ভাইদের কাছে এরকম ভাবে পৌঁছা দেওয়ার চেষ্টা করব। আমরা এই যে পেয়ারার বাগানে ঢুকছি, দেখছি এই যে পেয়ারাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পলি করা আছে। এই পলি করার উদ্দেশ্য হলো পেয়ারাগুলি যাতে সুস্থ থাকে, কীটনাশক কম লাগে, যাতে পেয়ারাগুলি বড় হয় আর যাতে পোকা না লাগে। এই জন্য হলেন এই পেয়ারাগুলি পলি করা আছে। আপনারা আরও দেখতে পাচ্ছেন, এই দেখেন এই যে যে ছোটো ছোটোগুলো, এই যে এখন যে ছোটো এই যে ফুলগুলো আসতেছে অথবা মুকুল, এই পেয়ারাতে এখন দিবি হলেন শুধু বিষ। বিষ দিলে কিছু হবে না, কিন্তু অন্য মেডিসিন যত দেওয়া লাগে ওগুলো পরে দিবে। কিন্তু এখন যে বীজগুলো দিবে এগুলো দিলে যাতে পেয়ারার গুটিটা নষ্ট না হয়, যাতে পেয়ারাগুলি ভালো থাকে, এই জন্যই পেয়ারা। আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই যে আমরা যে পেয়ারাটা দেখতেছি, এই পেয়ারাটা দেখেন মোটামুটি অনেক বড় হয়েছে, কিছু ফুল আসছে, কিছু বড় হচ্ছে। এই জন্য এই চাষিদের সমস্যা সমাধান হয়ে যাচ্ছে, কারণ যে পেয়ারাগুলি এখন বড় হচ্ছে, এই পেয়ারাটা বাজারে বিক্রি করে দিয়ে এই পেয়ারাটা হলেন আপনার কীটনাশক কেনার জন্য, তাহলে আর কোনো সমস্যা হচ্ছে না। যখন তুই পেয়ারা বারবার ধরবে তখন তুই সমস্যা হবে না, যখন একবারে ধরবে তখন তুই সেই পেয়ারা চাষি ভাইদের জন্য একটু সমস্যা হয়ে যাবে। ছিলাম আমি, এই যে এই পেয়ারাটা এখন বড় না, এই পেয়ারাগুলি আস্তে আস্তে বাগান থেকে উঠা দেবে। এই পাশে এই দেখেন আরও পেয়ারা আছে, অনেক পর্যাপ্ত পরিমাণ পেয়ারা ধরছে। এই পেয়ারাগুলি এখন উঠা দিয়ে বিক্রি করবে। আর এই যে যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে এটা একটু ছোটো আছে, এটা আরেকটু ছোটো আছে, এই ছোটোগুলো থাকবে, তখন আস্তে আস্তে এই পেয়ারাগুলি বিক্রি করে দিলে তার চাষি ভাইদের সুবিধা হবে।